করেই দেখো তোমার জিন্দেগির কোনো সৌন্দর্য আসেনি এই পর্যন্ত। কোন ধরনের চুল কাটলে সুন্দর হয় এটার কোনো স্থির সিদ্ধান্ত নিতে পারছো নি? কোন ধরনের গেঞ্জি গাও দিলে তোমারে সুন্দর দেখায় এটার একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছো নি? কেমনে হাঁটলে, কেমনে খাইলে, কার লগে আড্ডা দিলে, কি করলে ভাল লাগে তোমার কাছে, তোমার নিজস্ব কোনো স্থির সিদ্ধান্ত নাই। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ 43 বছর হায়াতে আজ পর্যন্ত আর পাঞ্জাবিও বদলাইতে হয় নাই, টুপিও বদলাইতে হয় নাই, দাড়িও বদলাইতে হয় নাই, লুঙ্গিও বদলাইতে হয় নাই, কিচ্ছুতে বদলাইতে নাই। আগে বুঝা নিছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কোনটা, এবার বুঝে ফেলছি মৃত্যু পর্যন্ত এটাই আমার ডিজাইন। খালাস। আল্লাহকে যে ছেড়ে দেয়, রাসূলকে যে ছেড়ে দেয়, সে আর কোনো ঘাটে স্থান পায় না। তার জিন্দেগি ছন্ন ছাড়া, দুর্বল। এজন্য আল্লাহর উপরে ঈমান, আল্লাহর সাথে মহব্বত, আল্লাহকে আঁকড়াইয়া ধরা, এটাই মজবুত। এটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বাস করে ঈমান সবচেয়ে বড় সম্পদ। এই পৃথিবীটা যদি আপনি 10-12 পান, আরে ভাইয়া, আর যদি আল্লাহকে হারাইয়া ফেলেন, আল্লাহর কসম আপনি কিছুই পান না। পৃথিবীর কিছু না পেয়ে জীর্ণ কুঠিরেও কেউ যদি ইমানদার হয়, হাসরের ময়দানে সে দেখবে বাদশাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলেন, হায় কত কোটিপতি দুনিয়াদার হাসরের ময়দানে গিয়ে দেখবে ফকির। কত জীর্ণ শীর্ণ গরিব দুঃখী ইমানদার হাসরের ময়দানে গেলেই দেখবে বাদশাহ। বাদশাহ, বাদশাহ। এজন্য ভাই এটা জরুরি বিষয়। আল্লাহকে ছাড়তে নাই, আল্লাহকে বাদ দিলে আর কিছুই থাকে না। আল্লাহই মুমিনের বন্ধু, মুমিনের বন্ধু সবচেয়ে প্রিয় আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কোরআনে আল্লাহ বলছেন যারা মুমিন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। কার জন্যে? বান্দা যখন আল্লাহকে পুরা ভালোবাসে, আল্লাহও বান্দাকে পুরা ভালোবাসে। এই ভালোবাসা যখন পূর্ণ হয়, আল্লাহ আর ওই বান্দারে জমিনে থাকতে দেয় না, নিজে ডাইকা নিজের কাছে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ তখন নিজেই ডাক দেয়, হে পবিত্র আত্মা আমার, তুমি আমি রবের কাছেই ফিরে চলে আসো, আমিও তোমার উপরে সন্তুষ্ট, তুমিও আমার উপরে সন্তুষ্ট। রাদিয়াতাম মারদিয়া। বান্দা যখন জমিন থেকে বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার উপরে রাজি, আসমান থেকে আর শাজিম থেকে আল্লাহ বলে বান্দা আমিও তোর উপরে রাজি। এবার বান্দা যখন বলে আমিও রাজি, আল্লাহ বলে আমিও রাজি। এবার আল্লাহ নিজেই ডাক দেয়, তাইলে আর জমিনে থাইকা লাভ নাই, আমার বান্দা আমার কাছেই চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আমার এমন মহব্বতের আরো কিছু বান্দা ওইখানে আছে, ওইখানে ঢোকো, একসাথ হয়ে আমি আল্লাহর জান্নাতের মধ্যে আসো। হ্যাঁ ছেলেরা, ভাইয়া, বাবারা, আপনারা মনে করেন না আমরা বেকুব? হ্যাঁ, আপনি বেকুব ভাববেন না। আমরা রে দুনিয়া নিয়ে কামড়াই না, কামড়া কামড়ি করি নাই বন্ধু। বেকুব মনে করছো তুমি? হ্যাঁ, আমরা পড়ালেখা করি নাই, চিরা খাইয়া বড় হইছি, বুঝবো না কেন? আর 10 জন যদি ভাত মাছ খাইয়া বড় হয়, তো আমরা কি ওটা বন্ডুটি খাইয়া বড় হয়েছি নাকি? তো বুঝতাম না কেন দুনিয়া? হ্যাঁ, তুমি চালাক হয়ে গেছো। সারাদিন সারা রাত নর্তকীর ছবি, উলঙ্গ নাচ দেখা তুমি যুবক চালাক, আর আমি বোকা। আমি আজকের সারাদিনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছি, আমি বেকুব না? তুমি চালাক, তুমি মানুষের বাড়ি দেখা চালাক, তুমি নর্তকী দেখা চালাক, তুমি উলঙ্গ ছবি দেখা চালাক। এই ফালতু চুলের মডেল, এটা বুঝি বুদ্ধিমান? এটা বুঝি বুদ্ধিমান? কার থেকে নিছ? কার থেকে? কোনদিন জিজ্ঞাসা করছুনি
সেলুনওয়ালা রে, যে ভাই এটা কার চুল? পৃথিবীর কোন সভ্য, ভদ্র, মার্জিত, রুচি সম্পন্ন, বিবেকবান, আরে হুজুর বাদ দেন, কোন দার্শনিক, পণ্ডিত, গবেষক, ইতিহাসবিদ, রাজনীতিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সমাজসেবক, জনদরদি, এমন কারো চুল নিয়ে গুলু? কিছু মাতাল, তার সিরা পাগলের চুল ছাড়া আর কারো চুল নাই গুলা বেটা। আমি চ্যালেঞ্জ করলাম বেটা, এখন দাঁড়ায় বল না এটা যে হুজুর আমার এই বিশ্রী চুল, এটা কোনো বিবেকবান, কোনো ভদ্রলোকের চুল? দাঁড়াও, এখন বলো, বলো এখন যদি প্রমাণ করতে পারো, আমি তোমার সামনে 50 বার কানে ধরে বটনি লাগানো, এই মোবাইলে ভিডিও হইব, দেখো কার মতো জিন্দিগি সাজলা? এত বড় রসুলকে বাদ দিয়া কোন পাগল ছাগলের কাছ থেকে স্টাইল নিলা? হ্যাঁ বেউকুফ বেটা, কি পড়ালেখা করছো? এতটি বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীব বিজ্ঞান পড়া নিজে অপদার্থ হইয়া রইলা। কিতা পড়ছো? এখনো নিজেরই চিনলা না, আল্লাহ চিনলা না, মুনির চিনলা না। মিয়া কোত্থেকে আসলাম, কেন আসলাম, কি করছি, কি করা উচিত, কিছুই আমি জানি না। এটা কি পড়ালেখা করলো আর কি শিখলো? এতে পড়লো কি, শিখলো কি? এটি হ্যাঁ খরচ হলো কার পিছনে? বলেন বলে। বন্ধুর দিকে চাইও না, সামান্যায় ভালো হইতে দেয় না, সাবধান। তোমার সামান্যটার লোকে চাইলে পারতা না, ওই অসতে তোমারে ভালো হইতে দিবে না। হ্যাঁ হ্যাঁ, ওই তোমারে নষ্ট করে দিবে। তোমার চাইতে বড়, তোমার চাইতে দিনদার, তোমার চাইতে ভালো মানুষের দিকে তাকাও, তাহলে জীবনের কিছুটা পাথেও মিলবে। এক সামান্য হয় না, এটা জরুরি বিষয়। আমি এটা সবসময় বলি, সামান্য নষ্ট করে দেয়। আর বুঝতে দেখ, আল্লাহকে বাদ দিতে নাই ভাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বান্দা আমারে বাদ দিও না, কষ্ট পাইবা, কষ্ট পাইবা। আমি সব সহ্য করতে পারি, আমার জাত ও সিফাতের মধ্যে বান্দা যখন আমারে বাদ দিয়া অন্য কিছুর উপরে ভরসা করে, অন্য কিছুকে বন্ধু বানায়, আল্লাহ বলে বিশ্বাস করো বান্দা, আমি এটা সহ্য করতে পারি না। হ্যাঁ, আপনি দোকান, এই দোকানটাকে এতটা গুরুত্ব দিছে, নামাজ না না হুজুর কাস্টমারের ক্ষতি হয়ে যাবে, ব্যবসার লস এসে পড়বে। সিএনজি এটারে এতটাও মানে বুঝে ধরছে, যদি নামাজে যায় তো আমার একদিন একজনে কইছে, হুজুর আমি নামাজ ফিরে আইলে হন আমার সিএনজিটা, আমার সিরিয়ালটা 30টার পিছনে যাবে। বুঝছেন না হিসাবটা? ওই সিএনজির একটা কি দেয়, সিরিয়াল দেয় না, স্ট্যান্ডের মধ্যে এক ধরনের কি দেয়, সিরিয়াল দেয়। আর সিরিয়াল পিছনে দোকান নামাজ পড়তে গেলে, তার মানে সিএনজি তোর খোদা, তোর খোদা সিএনজি, তোর খোদা অটো, তোর দোকান তোর খোদা, আপনার ফুতের বিদেশের টাকা আপনার খোদা। এই জন্য সুদে পারো, কিস্তিতে পারো, যেমনে পারো হারাম। আরে আল্লাহ বলছে সুদ হারাম, রাখো মিয়া, কিস্তি হারাম, আর থো মিয়া হুজুর মিয়া আমার টাকা দরকার। আল্লাহর কথা বাদ দেন। এইভাবে গায়রুল্লাহর উপরে নির্ভর করে এরপরে সন্তানকে বিদেশ পাঠাইছে। 3 বছর লাগছে না, 2 বছর লাগছে না, সবাই আল্লাহর রহমতে বিয়ে কইরা এখন আব্বা বুঝেন তো কি আর এরকম সময় আসেনি, এই সংসারে থাকতে পারে না, শহরে থাকবো, বুদুর ফুলাফাইন মানুষ করবো, জিভুত মানুষ করবো, বাপ মারে বাদ দিয়ে এখন জিভুত মানুষ করবো। আমরা বুঝি না কার জন্য। আর এখন কি হইলো, আল্লাহরেও হারাইলেন, সন্তানরেও হারাইলেন। জন দুশ্মন, নবীজির পক্ষের লোক, বিপক্ষের লোক সবাই পরীক্ষা করে দেখছে, সকলের পরীক্ষায় তিনি সর্বশ্রেষ্ঠ। বন্ধুর কাছেও তিনি সেরা, দুশ্মনের কাছেও তিনি সেরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমকক্ষ বিকল্প আরেকজন কোন মহামানব কেউ পৃথিবীতে দাঁড় করাইতে পারে না, কোন ধর্মের কাছে নাই, কারো কাছে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটি নীতি রীতি এর ব্যতিক্রম
অন্য কোনোটা এর চাইতে সুন্দর, এর চাইতে যুক্তিসঙ্গত এরকম কিছু পৃথিবীতে এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চুল রাখছেন, যেভাবে চেহারার আকৃতি ছিল, যেভাবে ঘরে, সংসারে, টয়লেটে, বাথরুমে, খানায়, ঘুমে, সর্বকিছুতে তিনি যেভাবে করছেন, যেটা এটাই সবচেয়ে সুন্দর। যা সুন্নত তাই আহসান, যেটাই সুন্নত এটাই সবচেয়ে সুন্দর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর ব্যতিক্রম কোনো কিছুই সুন্দর না, এর সমকক্ষ হইতে পারে না। এই জন্য আমরা যদি এটা বুঝি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে এই আমলই ছিল। ওনারা আল্লাহর কথা, নবীজির কথা বসেই শুনতেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে কথা বলার জন্য যখন তুর পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস সালাম আসছেন, তো প্রথম কথা বলার সময় আল্লাহ বলছেন ফাখলা'না আলাইক, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হে মুসা, তোমার পায়ের জুতা খোলো। এরপরে বলছেন ওয়া আনাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আমি তোমাকে নির্বাচিত করেছি, এখন তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তাহলে বোঝা গেল আগে জুতা খোলো, এরপরে বলছে এখন আমি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনো, সরাসরি কোরআন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষের আকৃতিতে আসছেন, আয়েশা নবীজির সামনে বসছেন আদবের সাথে। এরপরে বিভিন্ন দ্বীনি বিষয় জিজ্ঞেস করছেন। মাল ঈমান, ঈমান কি? মাল ইসলাম, ইসলাম কি? মাল ইহসান, ইহসান কি? এই যে মাওলানা মুফতি বেলায়েতুল্লাহ ভাই এতক্ষণ ইহসানের উপরে অনেক কথা বললেন, তো এগুলো জিজ্ঞেস করছেন, নবীজি উত্তর দিছেন। তো উনি চলে যাওয়ার পরে নবীজি বললেন, এই যে যিনি আসলোই মাত্র, উনি মূলত জিবরাইল। সাহাবীদেরকে বললেন, তোমরা কিভাবে দ্বীন শিখবা, তো সেটা তোমাদেরকে জিবরাইল হাতে কলমে দেখায় দেবে। ওই জন্য দ্বীন শিখতে হয় বসে বসে। এই ছেলেগুলো কোনোভাবেই বাংলা কথাটা বুঝলো না, এরা এখনো দাঁড়ায় আছে। মানে এটা তো কোনো আখলাক হইতে পারে না ভাই। চলে গেলে ভালো, চলে গেলে কোনো সমস্যা নেই, সবাই বা আল্লাহর কথা শুনতে হবে, এটা কোনো জরুরি বিষয় না। কথা বুঝছেন না? একটা এখানে যত মানুষ সবাইকে আর এখানে বসছি, তো এটা তো সবাই শুনতে হবে জরুরি না। 2-4 জন না শুনলে তেমন কিছু যায় আসে না, কিন্তু উচিত তো আদবের সাথে শুন, আদবের সাথে শুন। বাস্তবতা এটা। আমরা যদি আখলাক দেখাই, আল্লাহ বরকত দিন। আখলাক দেখাই, এটা জরুরি বিষয়, এটা গল্প না, কাহিনী না। এই জন্য আমরা মেহেরবানি করে, ওই ছেলে, এই বাচ্চা, এটা কি? জল থেকে একটা মোবাইল নিয়ে ঘুরতেছে। জি বাস। তো এই কারণে আমি এটা সবসময় চেষ্টা করি, দেখেন মানুষের জিন্দিগি পরিবর্তনের জন্য আল্লাহর কথা, এই মাহফিল, এই প্যান্ডেল, এই আয়োজন। আপনি এই পোস্টারটা হাতে নিয়ে দেখেন, অনেক দামি পোস্টার, এই যে অনেক উন্নত মানের কাগজে। তাহলে কি পরিমাণ খরচ করছে এই প্যান্ডেল, এই পোস্টার, এই মাইক, ওলামায়ে কেরামের দাওয়াত, সবকিছু মিলাইয়া যথেষ্ট পরিমাণ খরচ আছে কিনা কেন? তাহলে এর মাকসাদ হলো আমরাও একটা মাহফিল করলাম, এই না? আরো 10 জনেও করে, আমরাও দেখাই দিলাম, বেটা হইলে আমরাও একটা করছি না। মাকসাদ এটা না, মাকসাদ জিন্দেগির পরিবর্তন। যদি আমার দিলের মধ্যে কোনো পরিবর্তনই না আসে, আমার জিন্দেগির মধ্যে যদি কোনো নড়াচড়াই না হয়, তো লাভ হলো কি ভাই? কি লাভ হইল? কোরআনুল কারীম আল্লাহ তাআলা দিয়েছেন এই পরিবর্তনের জন্য, হুদাল্লিন নাস, গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য। মানে মানুষের জীবনের এটা একটা দিক নির্দেশন। আন্না হাদা সিরাতি মুস্তাকিমান, আল্লাহ বলছেন আন্না হাদা, নিশ্চয়ই এই কোরআনই হচ্ছে আমার সিরাতে মুস্তাকিম। ফাত্তাবিউহু, তোমরা সকলেই এই কোরআনকেই অনুসরণ করো।
ওয়ালা তাত্তাবিউস সুবুল, আল্লাহ বলেন শোনো বান্দা, কোরআনকে বাদ দিয়ে অন্য কোন রাস্তায় যেও, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমরা আমি আল্লাহর রাস্তা, জান্নাতের রাস্তা, কল্যাণের রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ বলেন আমি কিন্তু এটা ওসিয়ত করলাম। আল্লাহ বলতেছেন যে বান্দা আমি কিন্তু এটা তোমাকে ওসিয়ত করলাম। ওসিয়ত কি বুঝেন? মানুষ মৃত্যুর পূর্বে শেষ অবস্থায় যে কথাগুলো বলে এগুলোরে কি কয়? মানে সাধারণ কথার চাইতে ওই সময়ের কথার গুরুত্ব বেশি হয় কিনা? আল্লাহ বলছেন আমি এগুলো ওসিয়ত করলাম। ওসিয়ত, এজন্য ভাই আল্লাহ তাআলা বলছে এই কোরআন তোমার সরল সঠিক রাস্তার জন্য একটা হেদায়েতের কিতাব। জীবনের যদি একটা দিক নির্দেশনা কারো মিলে যায় তার জিন্দেগিটা সুন্দর হয়। যেমন আমরা সহজে বুঝাই, এখনকার সময়ে কেউ যদি কোনো জায়গায় যাইতে হয় তো বলে যে মোবাইলের মধ্যে লোকেশন দেন, লোকেশন দিলে তাইলে এটা সামনে রাখলে এবার অটোমেটিক এটাই ডান বাম বলে দেয়, একদম নির্ধারিত জায়গায় গন্তব্যে পৌঁছে যায়। তাইলে একটা লোকেশন যদি পেয়ে যায় কেউ তাহলে গন্তব্যে পৌঁছতে সহজ হয়। একজন রাহাবার যদি আমরা মাহফিলে যাই তো বিভিন্ন জায়গায় বলে দেই যে ভাই অমুক জায়গায় বড় রাস্তার মুখে একজন লোক রাখেন, একটা মোটরসাইকেল দিয়ে রাখেন, নয়তো আমার গাড়িতে একজন দিয়ে দিয়েন। তাইলে উনি বসলো, এবার উনি ডান বাম বলল, এবার গাড়ি চালাইয়া গন্তব্যে পৌঁছতে সহজ কিনা? সহজ। এজন্য কেউ যদি পথ প্রদর্শক পায়, লোকেশন পায়, দিক নির্দেশনা পায়, তার জিন্দেগি চলতে সহজ সহজ। এমনি যে চলে যায় আমার বুদ্ধিতে যেটা ধরে, আমার মাথার যখন যেটা ভাল লাগে, বিশ্বাস করেন ওই মানুষের জিন্দেগি সুন্দর। যুবক ভাই তোমাদেরকেও বলি, যে মানুষ নিজের ইচ্ছা মতো চলে আল্লাহর কসম তার জীবনের কোনো নিয়ন্ত্রণ পায় না। কোনো দিনও সে সুন্দর কোনো জীবনের একটা সৌন্দর্য টার্গেট পূরণ করতে পারে না। মনের ইচ্ছা মতো যে চলে, আমার মনে যা চায় না, না এটা কোনো জীবন না। যার সামনে একজন পথ প্রদর্শক আছে, যার সামনে একটা দিক নির্দেশক গ্রন্থ আছে, একজন রাহবার আছে, তার জিন্দেগি নিরাপদ, তার জীবন নিরাপদ। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখাইছেন বারবার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। অর্থ হলো আল্লাহ আমি আপনার কাছে সিরাত মুস্তাকিম সরল সঠিক রাস্তার হেদায়েত চাই। আল্লাহ আমারে দেন সরল সঠিক রাস্তা বাতলে দেন। এখন আল্লাহ পাকের কাছে আল্লাহ আমরা আবার এটাও বলে দিলাম, আল্লাহই শিখাইছেন। এখন আমি আল্লাহর কাছে সরল সঠিক রাস্তা চাই, মানে কি? মানে এখান থেকে জান্নাত, আমার এই লোকেশনটা বলে দেন। বুঝেন না কথা? আমি আল্লাহ জান্নাতে যেতে চাই। এখন এই যে আমার বাড়ি এখানে দাফুন্না, এখান থেকে জান্নাত আমার এই লোকেশনটা দিয়ে দেন, এইটা আমি চাইলাম আল্লাহর কাছে। এবার আপনি যদি আমার এটা দিয়ে দেন তাহলে আমার জন্য এটা দেখে দেখে মেনে মেনে আমার জান্নাত পর্যন্ত পৌঁছা সহজ। সহজ কিনা বলেন? সহজ, সহজ এটা। এই তখন আল্লাহ তাআলা বান্দাকে দুইটা জিনিস দিছে। একটা হলো এই যে কিতাব কোরআনুল কারীম দান করছেন, আরেকটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছেন। একজন রাহবারও দিলাম, কিতাবও দিলাম। কিতাবুল্লাহ রিজালুল্লাহ। আল্লাহ বললেন বান্দা সিরাতে মুস্তাকিম চাচ্ছ, জান্নাতের রাস্তা চাচ্ছ, কিতাবের মধ্যেও দিয়ে দিছি, বুঝাইয়া দেওয়ার মতো রাসূলও দিয়ে দিছি। এবার আর ভুল হওয়ার কোনো সুযোগ নেই, রাস্তা হারাবার কোনো যুক্তি নাই। বিশ্বাস করেন আমি সবসময় এটা বলি, আল্লাহ যার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, এই চারটি সর্বশ্রেষ্ঠ দৌলত নিয়ামত যার আছে, সে নষ্ট হবে কেন? সে চরিত্রহীন হবে কেন? সে বরবাদ হবে কেন? কিসের অভাবে মিয়া তুমি হাইরা গেলা? কিসের অভাব? এই চারটাই তো সর্বশ্রেষ্ঠ। আল্লাহই সর্বশ্রেষ্ঠ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ, কিতাব কোরআন সর্বশ্রেষ্ঠ, ইসলাম সর্বশ্রেষ্ঠ।
তাহলে 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার কাছে আছে, আল্লাহ আমার দিছে, আমি এরপরও পথহারা হব? এটা কেমন কথা? কত বড় জুলুম, কত বড় জুলুম। এই জন্য এর চাইতে বড় দুর্ভাগ্য আর কারো হইতে পারে না যে আল্লাহকে পেয়ে ভুল পথে চলে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নিয়ামত পেয়ে ভুল পথে চলে গেল, কোরআনের মতো দৌলত পাইয়া জাহান্নামের রাস্তায় চলে গেল, ইসলামের মতো ধর্ম পেয়ে জাহান্নামের রাস্তায় গেল। কেন? কেন? আমি এবার আপনার উত্তরবঙ্গ দাওয়াত ও তাবলীগের মেহনতে ছিলাম। মিয়া সাহেব 72 বছর বয়স্ক চাচা, হিন্দু, ওনার 2 ছেলে মুসলমান। তো 2.5 ঘন্টা আমরা 3 জন আলেম ওনারে কালেমার দাওয়াত দিছিলাম, ইমানের দাওয়াত। তো 2.5 ঘন্টা বলার পরেও, বুঝানোর পরেও, চেষ্টার পরে ওনার মুখ দিয়ে একটা বার এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা উচ্চারণ করাইতে পারেন। উনি বলতেছেন আমি এটা পড়ব। উনি এমনি কথাগুলো মানে, বাংলা কথাটি মানে। উনি বলছে ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নাই, এটা উনি কয়, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এটা কইতে রাজি না। আমি কাঁদছি পর্যন্ত তখন, চোখের পানি ফেলে, যে হায়, খুব বেশি নিজের কাছে তখন আফসোস লাগছে যে আহারে আল্লাহ, 72 বছর বয়স্ক একটা লোক, জীবনে কোনোদিন তার জবান দিয়া আল্লাহর কালেমাটা উচ্চারণ হলো না। আর আমারে আল্লাহ, আপনারে নওজোয়ান ভাই, তোমাদেরকে আল্লাহ কত বড় দৌলত দিছে যে আমরা সেই ছোট্টবেলার থেকে কত হাজার বার এই কালেমাটা পড়তে পারছি। এই সৌভাগ্যের কি মানে, এই সৌভাগ্যের বিনিময় কি? আল্লাহ যে এত বড় কিসমত আমগরে দিছে, এটার কি যোগ্যতা আমাদের? আমাদের কোনো যোগ্যতা আছে কি আসলে? তো আল্লাহ তাআলা দয়া করে আমারে মুসলমান মার ঘরে জন্ম দিছে, দয়া করে আমারে মুসলমান বাবার ঘরে জন্ম দিছে। আমি জানতাম না, কেউ আমরা জানতাম না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আল্লাহ বলেন তোমরা তো উল্লেখ করার মতো কিছুই ছিল না, তোমাদের নিয়ে কারো কাছে কোনো আলোচনা ছিল না। একটি ইউনিয়নের মধ্যে কয়জন মুসলমানের ঘরে হবে, কয়জন হিন্দুর ঘরে হবে, এটা মেম্বার চেয়ারম্যানরাই তো ঠিক করে দেয় না। তো আল্লাহ তাআলা বলেন কারো কোনো নাম ধাম তো ছিল না, পৃথিবীর কেউ জানতো না। আমি আল্লাহ আমার ফয়সালাতে যাকে যেভাবে বন্টন করার আমি বন্টন করেছি, আমি বন্টন করেছি। এজন্য ভাই আমার, বন্ধু আমার, দোস্ত আমার, বাস্তবতা এটাই, আল্লাহকে পেয়ে পথ হারাইলে দুর্ভাগ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো রাসূল পেয়ে পথ হারাইলে দুর্ভাগ্য, কোরআনের মতো কিতাব পেয়ে পথ হারাইয়া গেলে দুর্ভাগ্য, ইসলামের মতো দৌলত পেয়ে কেন আমরা নষ্ট হব? কেন আমরা বিপথে চলে যাব? এই 4টি নিয়ামত যার কাছে আছে, সে কেন কাফেরের অনুসরণ করবে? সে কেন ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, দুশ্মনের অনুসরণ কেন করবে? আমার কিসের অভাব পড়ছিল? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝ দান করেন। এজন্য ভাই আমার বলার উদ্দেশ্য ছিল এই কথাটাই, যে এই মাহফিলগুলো আমরা আসতেও কষ্ট হয়, ইন্তেজামওয়ালাদেরও কষ্ট হয়, আপনাদের বসে থাকতেও কষ্ট হয়, এটা বাস্তবতা। এই ঘাড় আছে না, এরকম তাকাইয়া থাকলে 1 ঘন্টা ঘাড়ে ব্যথা করে। আমিও তো অনেকের বড় বড় আলেমদের বয়ান শুনি, তখন তো আমারও বুঝি যে এরকম যে একটানা তাকায় থাকলে কষ্ট আছে, ঘাড়ের মধ্যে কি লাগে, কষ্ট লাগে, ব্যথা লাগে। তাহলে এই কষ্ট করে যদি আমি শুনলাম আল্লাহর কথা, আয়োজন করলাম, আসলাম আমরা, বিনিময়ে আমাদের কোনো পরিবর্তন হলো না, তো কি হলো ভাই? হলোটা কি? তুমি যুবক তোমার মতোই রয়ে গেলা বছরের পর বছর, তো আল্লাহর কোরআন তোমার উপরে কি প্রভাব ফেললো? এই ওয়াজ, এই নসিহত তোমার মধ্যে কোনো পরিবর্তন আনলো না। কলিজা এত পাথর হয়ে গেল, দিল এত শক্ত হয়ে গেল ভাই এই অল্প বয়সে। তোমরা ছেলেরা আগে চিন্তা করো আমার এই কথাটা, মাত্র 18 বছর বয়সে তোমার কলিজা এত বড় শক্ত হয়ে গেছে,
যে একটা সেজদা দিতে মন চায় না, তুমি নাফরমানের বয়স যখন 60 বছর হবে তো তোর কলজা কেমন পাথর হবে? হায় নাফরমান, ভেবে দেখো, এত অল্প বয়সে তুমি যদি এত বড় জালেম হয়ে যাও, এত অল্প বয়সে যদি তুমি এত বড় আল্লাহর দুশমন হও, তো আগামী 30 বছর পরে তুমি কই যাবে? চিন্তা করেন, ইনসাফের সাথে ভাবেন। এত অল্প বয়সে সে এমন গাদ্দার, 14 বছর বয়স মাত্র, 12 বছর বয়স, কিন্তু একটা নামাজ, একটা ওয়াক্ত নামাজ পড়ে না। আরে মুসলমানের বাচ্চা এত বড় অসভ্য কেমনে হইল? মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট কেমনে হইল বলে? আপনি বলেন না, ভাবেন, বয়স কত মাত্র, এই কদ্দুর বয়সে এত বড় গাদ্দার হয়, আল্লাহর সাথে এত বড় বিদ্রোহ। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছে, বান্দা আমার লগে লড়াই করে এত পারতাম না। পারবে আসলে? আল্লাহর সাথে লড়াই করে, যুদ্ধ করে আমরা পারবো আসলে? তো আল্লাহর হুকুম অমান্য করে কার সাথে লড়াই করছেন? কার বিরোধিতা করছেন? ভাই আমার ছেলেরা বলো, ভাইয়া বেলায়েত ভাই বলছেন নামাজের কথা, কেন নামাজ পড়তে মন চাবে না? আমি মুসলমান না? নবী সাল্লামের 23 বছরের এই মেহনত আমাদের জন্য, তো সেটা যদি আমরাই প্রত্যাখ্যান করি তো গ্রহণ করবে কে? বলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল, দাড়ি, লেবাস, পোশাক, হাঁটা চলা, খানা পিনা, আহার নিদ্রা, পেশাব পায়খানার সুন্নাত, এগুলো যদি আমাদের পছন্দই না হয় তো এই নবীজির 23 বছরের মেহনত কার জন্য? কাফেরের জন্য না, হিন্দু বুদ্ধের জন্য। তো তাহলে বলেন, একটা ছেলে বলো ভাই, তুমি একটা বারো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কোনো কিছুই অনুসরণ করলা না, তো তুমি মুসলমান পরিচয় দেওয়ার পরে তোমার কাছেই ভাল লাগে না ইসলাম, কোরআন, তো ইসলাম কার জন্য? কার জন্য? আল্লাহ তাআলা, খোদার কসম, আল্লাহ জিজ্ঞেস করবে হাসর, এমনি ছেড়ে দিবে না। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান। রব্বুল আলামিন বলেন, মানুষ তুমি কি ভেবেছো আমি তোমাকে এমনে এমনে ছেড়ে দেব? না বান্দা, এমনে এমনে ছেড়ে দেব না। আল্লাহ তাআলা বলেন, আহসাহুল্লাহু ওয়া নাসুহ। বান্দা মনে রেখো, আমি তোমার জিন্দেগির প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড গুনে গুনে রেখেছি, যদিও তুমি ভুলে গেছো, তোমার যদিও মনে নাই, কিন্তু আমি রব্বুল আলামিন গুনে গুনে রেখেছি। বান্দা একটা সেকেন্ডও আড়ালে নাই। ওয়াকাফা বিনা হাসিবিন। আল্লাহ বলে, বান্দা তোমার হিসাব রাখার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। ওয়াকাফা বিদুনুবি ইবাদিহি খবীরাম বাসীরা। আল্লাহ বলে, বান্দা তোমার প্রত্যেকটি গুনার খবর রাখবার জন্যে, দেখবার জন্যে আমি আল্লাহ একাই যথেষ্ট। তুমি আমার আড়াল হইতে পারবা না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে, বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? রাত গভীরে দেখে কিনা, দিনের আলোতে দেখে কিনা, অমাবস্যার অন্ধকারে আল্লাহ দেখে কিনা? দেখে। আল্লাহ বলে, তুমি আমার আড়াল হইতে পারবা না, আড়াল হইতে পারবা না। এজন্য ভাইয়া হিসাব দিতেই হবে। দুনিয়ার, আল্লাহ তাআলার দুনিয়ার আচরণ একরকম, আখিরাতের আচরণ ভিন্ন রকম। আল্লাহ তাআলা বলছে, বান্দা দুনিয়াতে আমি রহমান রহিমের আচরণ করি, কিন্তু আখিরাতে হাসরের ময়দানে আমি জব্বার কাহ্হারের আচরণ করি। সেদিন আমি হব প্রবল, প্রতাপান্বিত, প্রচন্ড রাগান্বিত। সেদিন আমি আল্লাহ তাআলা এক জাররা ছেড়ে দেব না, এক বিন্দু, এক বিন্দু না, এক বিন্দু।
লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কোরআনে আল্লাহ বলছে প্রত্যেকটি বান্দা নিজের আমলনামা হাতে নিয়ে দেখবে আর পৃষ্ঠা উল্টাইয়া দেখবে একটি ছোট বড় কোনো কিছুই ফেরেশতারা ডান কাদের বাম কাদের লিখা ব্যতীত বাকি রাখে নাই, সব লিখছে। সব চা দোকানের কথা, মুদি দোকানের কথা, রাস্তার কথা, হাঁটতে হাঁটতে কথা, রাত গভীরের কথা, একাকী কথা, দুষ্টামি কথা, ফাইজদামি কথা, মস্কারি কথা, দরকারি কথা, সব লিখছে। সব 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 সব। এজন্য বন্ধু, আল্লাহ থেকে আড়াল হওয়ার, আল্লাহর হিসাব থেকে বাহির হওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলে, বান্দা, হাসরের ময়দানে তোমার কান, তোমার চোখ এবং তোমার সারা দেহের চামড়া তোমার সমস্ত কর্মকাণ্ডের ব্যাপারে আমি আল্লাহর কাছে সাক্ষ্য দেব। প্রতিটি মানুষ তখন বলবে, হে আমার শরীরের অঙ্গ, তোমরা কেমনে কথা বলো? তোমরা তো কথা কইতে দেখি নাই কোনোদিন, আতফাও কথা কয় এটা তো ভাবি নাই। হ্যাঁ, ক্বালু বিমা শাহিদতুম আলাইনা। তো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বলবে, ভাই সাহেব, যে আল্লাহ তোমারে জিহ্বা দিয়া কথা বলার তৌফিক দিছে, আজ সমস্ত অঙ্গ দিয়া কথা বলার তৌফিক ওই আল্লাহই দিয়েছে। আল্লাহ আদেশ করলে জিহ্বাও কথা বলতে পারে, আল্লাহ আদেশ করলে হাত পাও কথা বলতে পারে কিনা বলেন? বহু প্রাণী নবীজির জামানায় আল্লাহর কুদরতে বহু প্রাণী নবীজির সাথে কথা বলছে। তো কেমনে কইল? মরা মরা গুই সাপ, ওই যে ছোট ছোট জঙ্গলের মধ্যে যে থাকে, এগুলো লম্বা লম্বা, এগুলোর কি কয়? সাপের মতো, গুই, গুই সাপ। এই এরকম মরা গুই সাপ এক বেদুইন গ্রাম্য আরবের লোক এটা মরা, এটারে আইনা নবীজির সামনে রাইকা বলছে, মুহাম্মদ যদি এই গুই সাপ এটা সাক্ষী দেয় তুমি আল্লাহর নবী, তাইলে আমি ঈমান আনব। সে জানে একে তো এটা এমনিতে জীবিত থাকলেও কথা বলার কথা না, আবার রয়েছে কি মইরা, এটা কথা বলবে কেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আইয়ুহাদ দাব, হে গুই সাপ। ওইটা বলল, লাব্বাইকা সাদাইকা, আল্লাহু আকবার, হে আল্লাহর রাসূল আমি হাজির, বলেন। তো নবীজি জিজ্ঞাসা করলেন, মান খালাকাক, তোমারে কে সৃষ্টি করেছে? হ্যাঁ, তো তিনি ওই গুই সাপ বলল, খালাকানি ওয়া খালাকাকা, খালাকা মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন ওই একজনই, সাত আসমান ও জমিন সৃষ্টি করেছেন। জি, আল্লাহু আকবার, তিনি আল্লাহ, তিনি আল্লাহ। এবার নবীজি বললেন, মান আনা, বলো তো আমি কে? আমি কে বলো, চেনো তুমি আমারে? তো গুই সাপ বলছে, আনতা রাসূল রাব্বিল আলামিন, আল্লাহু আকবার, আপনি মহান আল্লাহ পাকের রাসূল। কাদ আফলাহা মান সাদাকাকা, আপনারে যে সত্য মনে করেছে সে সফল হয়েছে। ওয়া কাদ খাবা মান কাযাবাকা, আপনারে যে মিথ্যা মনে করেছে সে বরবাদ হয়েছে। ফাআসলামাল আরাবী, অতঃপর সেই গ্রাম্য বেদুইন লোকটি কালেমা পড়ে মুসলমান হয়েছে। তা তাইলে কি বুঝা গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই তো নবীজির সাথে কথা বলছে, তাহলে আল্লাহ হুকুম করলে যে কোনো কিছুই কি করতে পারে? কথা বলতে, কথা বলতে। এই জন্য ভাই, রাত অনেক হয়েছে, আমরা খুব দেরি করতে চাই না। নিজেকে আল্লাহকে বাদ দিয়ে আখেরাতকে ভুলে গিয়ে বাবাদেরকেও বলি, মাঝ বয়সী ভাইদেরকেও বলি, কেউ নিজেরে চালাক মনে করেন না। আমার অনুরোধ, আমি প্রতিদিন একই কথা, আল্লাহরে বাদ দিয়া অন্য কিছুর উপরে ভরসা করেন না। না ব্যবসার উপরে, না চাকরির উপরে, না ক্ষেতের উপরে, না দোকানের উপরে, না সিএনজির উপরে, না অটোর উপরে, না বিদেশের ছেলেটার উপরে, কারোর উপরে না। বাপ আল্লাহকে বাদ দিয়ে কাউকে বন্ধু বানাবেন না। মুমিনের বন্ধু শুধুই আল্লাহ। মুমিনের সমস্ত হাজাত রাওয়া, মুমিনের সমস্ত ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড়, সব প্রয়োজন পূরণকারী শুধুই একজন আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, উম্মত, যদি তোমার স্যান্ডেলের ফিতাটাও ছিঁড়ে যায়, তোমার স্যান্ডেলের যদি ফিতা ছিঁড়ে যায়,
কাউরে বইল না, আগে তোমার আল্লাহরে বল যে আল্লাহ আমি এটা মুসিবতে পড়ে গেছি, আমার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, আপনি সাহায্য করেন, আপনি সাহায্য। এত ছোট বিষয়ের ব্যাপারে পর্যন্ত নবীজি বলছেন কার দিকে ফেরো? আল্লাহর দিকে ফেরো। ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহ বলেন সমস্ত মুমিনদের উচিত আল্লাহর উপরেই ভরসা করা। আল্লাহ বলেন মুমিন বলে কাকে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব বিষয়ে যে আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে? আল্লাহর নবী বলেন উম্মত মনে রেখো, সারা পৃথিবী যদি একত্রিত হয়ে তোমার কোনো উপকার করতে চায় পারবে না। উপকার কেবল সেটাই হবে যেটা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। সারা পৃথিবী মিলে যদি তোমার কোনো মুসিবতে ফেলতে চায় কেউ পারবে না। মুসিবত, বিপদ, অ্যাক্সিডেন্ট সেটাই হবে যেটা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। নবীজি বলছেন ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক। মাখলুক কোনো উপকারও করতে পারে না, মাখলুক কোনো ক্ষতিও করতে পারে না। এক গাড়িতেই একজন অ্যাক্সিডেন্ট হয় আরেকজন বাইচা যায়, তো বাইচা যায় কেন? ওইটা অ্যাক্সিডেন্ট করলো কেন? আল্লাহ, আল্লাহর ফয়সালা। কথা বলেন না কেন? আমি আমার বন্ধুর সাথে এক মোটরসাইকেলে ছিলাম 2021 সালে। আমার পাওটা ভাঙ্গা গেছে অ্যাক্সিডেন্টে, ওর কিচ্ছু হয়েছে না, ওকে একটু সুতা ব্যথাও পাইছে না। সে মোটরসাইকেল চালাইছে, আমি পিছিয়ে এমনি বইয়া আছি, আমার পাওটা ভাঙ্গা গেছে। আজও সেই পাও একটু আমার কাছের থেকে দেখলে কেউ বুঝবে আমি সোজা, পুরা সোজা হাঁটতে পারি না, একটু খোঁড়া হাঁটতে পারি, কিন্তু ওই হাঁটাটা আর কি করি পারি না, সোজা হাঁটতে পারি না। তো আল্লাহ তাআলাই যা, সমস্ত ফয়সালা আল্লাহ। আমরা মুসলমান বাপ, আমরা ইমানদার। আল্লাহকে বাদ দিলে মুমিনের কোনো মূল্য থাকে না। কোরআন শরীফে আছে আল্লাহকে যে বাদ দেয়, আল্লাহর সাথে যে শিরিক করে, বিশ্বাস করেন, ফাকান্নামা খাররা মিনাস সামা, আল্লাহ বলেন তারে যেন ফেরেশতা 7 আসমান থেকে মাটিতে ছুঁড়ে মারে। যা নাফরমান, একটা লাথি মারে, একটা লাথি। মুশরিক, আল্লাহ বলেন আমারে বাদ দিলি বেঈমান, শারক থেকে যা। ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহদি বিহির রিহু ফি মাকানিন সাহিক। আল্লাহ বলেন মুশরিক, আমি আল্লাহর সাথে যে শিরিক করে, আমারে বাদ দিয়া গায়রুল্লাহর উপরে যে ভরসা করে, অন্য কিছুর উপরে যে ভরসা করে, যে কোনো ব্যাপারে নির্ভর করে, তা আমি আল্লাহ তাআলা যেন তারে 7 আসমান থেকে ছুঁড়ে ফেলে দিলাম। এবার কোন পাখি তারে ছু মেরে চিল উড়াইয়া নিয়ে গেল, অথবা ঝড়ো বাতাস তারে কোনো মরুভূমিতে উড়াইয়া ফেলায় দিল, যা। এবার আর সে কোথাও তৃপ্ত হয় না, এবার আর কোথাও তৃপ্ত হয় না। মুশরিক কোনদিন স্থির হইতে পারে না। আল্লাহরে বাদ দিলে বন্ধু আর কোথাও নিরাপদ আশ্রয় মিলে না। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ বলেন আমার আলোক থেকে যে বঞ্চিত, তার জন্য আর কোথাও কোনো আলো নাই। ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ বলেন আমি যারে পথ হারা করে দেই, সে আর কোথাও পথ পায় না, পথ পায় না। তোমরাই দেখো ছেলেরা, এই যে কয়জন ছেলেরা বসছো ভাইয়া, তুমি দেখো তোমার জিন্দেগির কোনো সৌন্দর্য আসেনি এই পর্যন্ত। কোন ধরনের চুল কাটলে সুন্দর হয় এটার কোনো স্থির সিদ্ধান্ত নিতে পারছো নি? কোন ধরনের গেঞ্জি গাও দিলে তোমারে সুন্দর দেখায় এটার একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছো নি? কেমনে হাঁটলে, কেমনে খাইলে, কার লগে আড্ডা দিলে, কি করলে ভাল লাগে তোমার কাছে, তোমার নিজস্ব কোনো স্থির সিদ্ধান্ত নাই। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ 43 বছর হায়াতে আজ পর্যন্ত আর পাঞ্জাবিও বদলাইতে হয় নাই, টুপিও বদলাইতে হয় নাই, দাড়িও বদলাইতে হয় নাই, লুঙ্গিও বদলাইতে হয় নাই, কিচ্ছুতে বদলাইতে নাই। আগে বুঝা নিছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কোনটা, এবার বুঝে ফেলছি মৃত্যু পর্যন্ত এটাই আমার ডিজাইন। খালাস,
আল্লাহকে যে ছেড়ে দেয়, রাসূলকে যে ছেড়ে দেয়, সে আর কোনো ঘাটে স্থান পায় না। তার জিন্দিগি ছন্ন ছাড়া, দুর্বল। এজন্য আল্লাহর উপরে ঈমান, আল্লাহর সাথে মহব্বত, আল্লাহকে আঁকড়াইয়া ধরা, এটাই মজবুত। এটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বাস করে, ঈমান সবচেয়ে বড় সম্পদ। এই পৃথিবীটা যদি আপনি 10-12 পান, আরে ভাইয়া, আর যদি আল্লাহকে হারাইয়া ফেলেন, আল্লাহর কসম আপনি কিছুই পাননি। পৃথিবীর কিছু না পেয়ে জীর্ণ কুঠিরেও কেউ যদি ঈমানদার হয়, হাসরের ময়দানে সে দেখবে বাদশাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলেন, হায় কত কোটিপতি দুনিয়াদার হাসরের ময়দানে গিয়ে দেখবে ফকির। কত জীর্ণ শীর্ণ গরিব দুঃখী ঈমানদার হাসরের ময়দানে গেলেই দেখবে বাদশাহ। এজন্য ভাই, এটা জরুরি বিষয়। আল্লাহকে ছাড়তে নাই, আল্লাহকে বাদ দিলে আর কিছুই থাকে না। আল্লাহই মুমিনের বন্ধু সবচেয়ে প্রিয় আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কোরআনে আল্লাহ বলছেন, যারা মুমিন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। কার জন্যে? বান্দা যখন আল্লাহকে পুরা ভালোবাসে, আল্লাহও বান্দাকে পুরা ভালোবাসে। এই ভালোবাসা যখন পূর্ণ হয়, আল্লাহ আর ওই বান্দারে জমিনে থাকতে দেয় না, নিজে ডাইকা নিজের কাছে নিয়ে আসে। হ্যাঁ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ তখন নিজেই ডাক দেয়, হে পবিত্র আত্মা আমার, আমি রবের কাছেই ফিরে চলে আসো। আমিও তোমার উপরে সন্তুষ্ট, তুমিও আমার উপরে সন্তুষ্ট। রাদিয়াতাম মারদিয়া। বান্দা যখন জমিন থেকে বলে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার উপরে রাজি, আসমান থেকে আর শাজিম থেকে আল্লাহ বলে, বান্দা আমিও তোর উপরে রাজি। এবার বান্দা যখন বলে আমিও রাজি, আল্লাহ বলে আমিও রাজি। এবার আল্লাহ নিজেই ডাক দেয়, তাইলে আর জমিনে থাইকা লাভ নাই, আমার বান্দা আমার কাছেই চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমার এমন মহব্বতের আরো কিছু বান্দা ওইখানে আছে, ওইখানে ঢোকো, একসাথ হয়ে আমি আল্লাহর জান্নাতের মধ্যে আসো। হ্যাঁ ছেলেরা, ভাইয়া, বাবারা, আপনারা মনে করেন না আমরা বেকুব? হ্যাঁ, আপনি বেকুব বাইবেন না আমরা রে। দুনিয়া নিয়ে কামড়াই না, কামড়া কামড়ি করি নাই বন্ধু। বেকুব মনে করছো তুমি? হ্যাঁ, আমরা পড়ালেখা করি নাই, চিরা খাইয়া বড় হইছি, বুঝবো না কেন? আর 10 জন যদি ভাত মাছ খাইয়া বড় হয়, তো আমরা কি ওটা বন্ডুটি খাইয়া বড় হয়েছি নাকি? এটা বুঝতাম না কেন দুনিয়া? হ্যাঁ, তুমি চালাক হয়ে গেছো। সারাদিন সারা রাত নর্তকীর ছবি, উলঙ্গ নাচ দেখা তুমি যুবক চালাক, আর আমি বোকা। আমি আজকের সারাদিনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছি, আমি বেকুব না? তুমি চালাক, তুমি মানুষের বাড়ি দেখা চালাক, তুমি নর্তকী দেখা চালাক, তুমি উলঙ্গ ছবি দেখা চালাক। এই ফালতু চুলের মডেল, এটা বুঝি বুদ্ধিমান? এটা বুঝি বুদ্ধিমান? কার থেকে নিছ? কার থেকে? কোনদিন জিজ্ঞাসা করছুনি সেলুনওয়ালারে যে ভাই এটা কার চুল? পৃথিবীর কোন সভ্য, ভদ্র, মার্জিত, রুচি সম্পন্ন, বিবেকবান, আরে হুজুর বাদ দেন, কোন দার্শনিক, পণ্ডিত, গবেষক, ইতিহাসবিদ, রাজনীতিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সমাজসেবক, জনদরদি, এমন কারো চুল নিয়ে গুলো? কিছু মাতাল, তার ছিঁড়া পাগলের চুল ছাড়া আর কারো চুল নাই গুলা বেটা। আমি চ্যালেঞ্জ করলাম বেটা, এখন দাঁড়ায় বল না এটা যে হুজুর আমার এই বিশ্রী চুল, এটা কোনো বিবেকবান, কোনো ভদ্রলোকের চুল? দাঁড়াও, এখন বলো, বলো এখন যদি প্রমাণ করতে পারো, আমি তোমার সামনে 50 বার কানে ধরে বটনি লাগাবো। এই মোবাইলে ভিডিও হইব,
দেখো কার মতো জিন্দিগি সাজলা, এত বড় রসুলকে বাদ দিয়া কোন পাগল ছাগলের কাছ থেকে স্টাইল নিলা? হ্যাঁ বেউকুফ বেটা, কি পড়ালেখা করছো? এতটি বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীব বিজ্ঞান পড়া নিজে অপদার্থ হইয়া রইলা। কিতা পড়ছো? এখনো নিজেরই চিনলা না, আল্লাহ চিনলা না, মুনির চিনলা না। মিয়া কোত্থেকে আসলাম, কেন আসলাম, কি করছি, কি করা উচিত কিছুই আমি জানি না। এটা কি পড়ালেখা করলো আর কি শিখলো? এতে পড়লো কি, শিখলো কি? এটি হ্যাঁ খরচ হলো কার পিছনে? বলেন বলে। বন্ধুর দিকে চাইও না, সামান্যায় ভালো হইতে দেয় না। সাবধান, তোমার সামান্যটার লোকে চাইলে পারতা না, ওই অসতে তোমারে ভালো হইতে দিবে না। হ্যাঁ হ্যাঁ, ওই তোমারে নষ্ট করে দিবে। তোমার চাইতে বড়, তোমার চাইতে দিনদার, তোমার চাইতে ভালো মানুষের দিকে তাকাও, তাইলে জীবনের কিছুটা পাথর মিলবে। এক সামান্য হয় না, এটা জরুরি বিষয়। আমি এটা সবসময় বলি, সামান্য নষ্ট করে দেয়। আর দেখ, আল্লাহকে বাদ দিতে নাই ভাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বান্দা আমারে বাদ দিও না, কষ্ট পাইবা, কষ্ট পাইবা। আমি সব সহ্য করতে পারি, আমার জাত ও সিফাতের মধ্যে বান্দা যখন আমারে বাদ দিয়া অন্য কিছুর উপরে ভরসা করে, অন্য কিছুকে বন্ধু বানায়, আল্লাহ বলে বিশ্বাস করো বান্দা, আমি এটা সহ্য করতে পারি না। হ্যাঁ, আপনি দোকান, এই দোকানটাকে এতটা গুরুত্ব দিছে, নামাজ না না হুজুর কাস্টমারের ক্ষতি হয়ে যাবে, ব্যবসার লস এসে পড়বে। সিএনজি এটারে এতটাও মানে বুঝে ধরছে, যদি নামাজে যায় তো আমার একদিন একজনে কইছে, হুজুর আমি নামাজ ফিরে আইলে হন আমার সিএনজিটা, আমার সিরিয়ালটা 30টার পিছনে যাবে। বুঝছেন না হিসাবটা? ওই সিএনজির একটা কি দেয়, সিরিয়াল দেয় না, স্ট্যান্ডের মধ্যে এক ধরনের কি দেয়, সিরিয়াল দেয়। আর সিরিয়াল পিছনে দোকান নামাজ পড়তে গেলে, তার মানে সিএনজি তোর খোদা, তোর খোদা সিএনজি, তোর খোদা অটো, তোর দোকান তোর খোদা, আপনার ফুতের বিদেশের টাকা আপনার খোদা। এই জন্য সুদে পারো, কিস্তিতে পারো, জানলে পারো, হারাম। আরে আল্লাহ বলছে সুদ হারাম, রাখো মিয়া, কিস্তি হারাম, আর থো মিয়া, হুজুর মিয়া আমার টাকা দরকার। আল্লাহর কথা বাদ দেন। এইভাবে গায়রুল্লাহর উপরে নির্ভর করে এরপরে সন্তানকে বিদেশ পাঠাইছে। 3 বছর লাগছে না, 2 বছর লাগছে না, সবাই আল্লাহর রহমতে বিয়ে কইরা এখন আব্বা বুঝেন তো কি আর এরকম সময় আসেনি, এই সংসারে থাকতে পারে না, শহরে থাকবো, বুদুর ফুলাফাইন মানুষ করবো, জিভুত মানুষ করবো, বাপ মারে বাদ দিয়ে এখন জিভুত মানুষ করবো। আমরা বুঝি না কার জন্য। আর এখন কি হইলো, আল্লাহরেও হারাইলেন, সন্তানরেও হারাই। কি হইলো মকবুল ভাই? এই হইলো না, আল্লাহরেও হারাইলো, সন্তানরেও হারাই। সুদের টাকায় ফুত বিদেশ পাঠাইয়া, কিস্তির টাকা দিয়ে পাঠাইয়া আল্লাহরে তো কি হারাইলো। এবার ফুতো গেছে গান, ফুতো আগের মতো খবর লয় না তো, এবার ফুতো গেল, খোদাও গেল, আল্লাহও গেল, আমনে কি হইলে না, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। আজকে এটাই কথা, আল্লাহকে বাদ দিতে নাই। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, হাত জোড় করে বলি, আল্লাহকে বাদ দিতে নাই। আল্লাহই মুমিনের বন্ধু। মুমিনের বন্ধু কে? আল্লাহ সব সইতে পারে, আমলের কমতি আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে, কিন্তু আল্লাহর জাতের মধ্যে, আল্লাহর উপরে নির্ভরতার ক্ষেত্রে আল্লাহ বলে আমারে বাদ দিলে আমি আর সহ্য করতে পারি না। আল্লাহ বলেন বান্দা আমি সব মানতে পারি, কিন্তু আমি শিরিক মানি না, আমারে বাদ দিলে আমি মানি না। অন্য কাউরে বন্ধু বানাইবা না, অন্য কিছুর উপরে ভরসা করো। ভরসা করতে হবে কার উপরে? বন্ধু বানাবেন কাকে? একটা সুন্দর ঘটনা শুনেন, আমরা শুনছি বড় আলেমদের মুখে। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর নাম শুনছেন না? সবাই জানেন তো। ওনার কাছে একদিন এক মহিলা আসছে পর্দার আড়ালে, আয়েশা বলতেছে, হুজুর আমার একটা ছোট্ট কথা আছে। তো বলতেছে কি বলো?
তো ওই মহিলা পর্দার আড়াল থেকে বলতেছে, হুজুর বিশ্বাস করেন আল্লাহ তাআলা আমাকে অনেক বেশি রূপ সৌন্দর্য দান করছে, আমি অনেক সুন্দরী নারী, আমারে আল্লাহ যথেষ্ট পরিমাণ রূপ যৌবন সৌন্দর্য দান করছে, শরীয়তের অনুমতি নাই এই জন্য আপনারে দেখাইলাম না, কিন্তু মুখে বললাম। কিন্তু হুজুর আমি আসছি একটা তদবিরের জন্য। কি তদবির? আমার স্বামী আমার এত যথেষ্ট রূপ সৌন্দর্য থাকার পরেও আমার স্বামী আমারে বাদ দিয়া অন্য মহিলার দিকে নজর দেয়, সম্পর্ক পরকিয়া, আমি এটা সহ্য করতে পারি না, আপনি আমারে কোনো তদবির থাকলে দেন। এই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। হুঁশ আসার পরে ওনার খাদেমরা জিজ্ঞেস করছে, হযরত মহিলা একটা তদবির চাইলো, এই না আমনের কি হইলো যে আপনি চিৎকার দিয়ে উঠলেন, আপনি কেন বেহুশ হয়ে গেলেন? তখন তিনি বলেন, বাবা শোনো, এই মহিলার এই কথা আমারে বহুত বড় এক সবক দিল। এই মহিলার কথার থেকে আমি বুঝলাম, হায় এক সাধারণ মহিলা তার স্বামীর মধ্যে আরেকজন শরীক সহ্য করতে পারে না, আমার আল্লাহ এত বড় কায়নাত দিয়ে তার সাথে কেউ শরীক করলে তিনি কেমনে সহ্য করবে? বুঝেন নাই কথাটা? এত কিছু দিয়া আল্লাহ আমারে পাইল্লা যদি আমি সেই আল্লাহর সাথে শরীক করি, আল্লাহ কেমনে সহ্য করবে? আমি বেডির কথা থেকে এটা বুঝছি। হ্যাঁ, কারে বাদ দিলেন ভাই? সারাদিনে আল্লাহর নামটা মুখ দিয়ে বাইর হয় না, কত বড় নিকৃষ্ট মুসলমান। সারাটা দিনে 24টা ঘন্টার মধ্যে আল্লাহকে একটা সেজদা দিতে মন চায় না, কত বড় গাদ্দার এটা, কত বড় নিকৃষ্ট এটা, কত বড় অসভ্য, কি আশ্চর্য এটা! এভাবে আল্লাহকে মানুষ বাদ দিয়ে ফেলে এক মুসলমান হইয়া, এক মুমিন হয়ে। এই জন্য এবার মজার কথা হলো, আমি আয়াতের তর্জমা বলবো, আগে শুধু বাংলা এমনি বুঝাই। আল্লাহ তাআলা বলছে, বান্দা শোনো, আমারে বাদ দিয়া যে যাকে বন্ধু বানাইলা সে যেন মাকড়সার মতো। কিসের মতো? আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর উপরে যে ভরসা করে, বন্ধু বানায়, প্রিয় বানায়, সে যেন একটা মাকড়সা। ওই লোকটা যেন একটা মাকড়সা। কেমন মাকড়সা? যে মাকড়সা একটা বড় যত্ন করে ঘর বানাইলো। মাকড়সার ঘর দেখছেন? কথা বলছেন না? বলেন না। মাকড়সা চিনেন? ওই যে হাতির মতো ছোট্ট, এই মাকড়সার জাল মানে মাকড়সার ঘর খুব সুন্দর করে সে বানাইলো। তো আল্লাহ তাআলা বলেন, এবার তোমরাই বলো, এই পৃথিবীর মধ্যে যত ঘর আছে তার মধ্যে সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। নাকি এর চাইতে দুর্বল কোনো ঘর হয় চাচা? না, মাকড়সার ঘর। এটা যদি একটু বাতাস আসে, ছিঁড়া বিড়া পড়ে যাবে। একটা 6 মাসের বাচ্চাও যদি তার হাতালগি দেয়, পড়ে যাবে, এত দুর্বল ঘর। আল্লাহ তাআলা বলেন, ঠিক এরকম ভাবে আমি আল্লাহকে বাদ দিয়ে যে বা যারা অন্য কিছুকে বন্ধু বানায়, অন্য কিছুর উপরে ভরসা করে, তারা যেন মাকড়সার মতো যে একটা ঘর বানাইলো আমারে বাদ দিয়া অন্য কিছুর উপরে। আর মনে রেখো, সামান্য ঝড়ে সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর, আমি আল্লাহরে বাদ দিয়েও সে যাকে ধরলো, এইটাও তার জন্য ঠিক এরকম ক্ষণিকের মধ্যেই, অচিরেই, অল্প সময়ের ব্যবধানে এটা হারিয়ে যায়। ওই নেতা না থাকবে না, ওই ঘর থাকবে না, আপনারে রাইখাই, আরে মিয়া আপনার দোকানের জাকাত রাইখাই ওরা আপনারে কবরে পাঠাই দিবে। আপনার ঘরের মধ্যে রাইখাই আপনারে কবরে পাঠাই দিবে। আপনার সন্তানরা, পরিবারের বাচ্চারা, স্ত্রী সন্তানরা তারা মাটির উপরে ধাইকা আপনারে মাটির নিচে দাফন করে। আপনি যাদের জন্য আল্লাহকে ছেড়ে দিছিলেন, যে সংসারে হাসি ফুটানোর জন্য, বউ বাচ্চার সংসার করার জন্য আপনি এক ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই, আল্লাহকে ডাকতে পারেন নাই, আল্লাহরে ভুলে গেছেন বহু আগে। আল্লাহ তাআলা বলেন, তুমি একটা মাকড়সার ঘর বানাইছো। তুমি মনে রাখো বান্দা, মাকড়সার ঘর টিকে না। ঠিক আমারে বাদ দিয়া যে যাকে ধরছো সেটাও টিকবে না।
নেতা, আমারে বাদ দিয়া কোনো কর্মী, আমারে বাদ দিয়া কোনো দল, আমারে বাদ দিয়া কোনো পার্টি, যার উপরে ভরসা করবা সেটা টিকবে না, সেটা থাকবে না। আড়াইটার পরে পরের দিনের আড়াইটা পর্যন্ত আর খুঁজেও পাওয়া যায় না। বেশিক্ষণ লাগে, এক আড়াইটার থেকে পরের দিনের আর আড়াইটা যায় না। আড়াইটায় যখন ভাগছে তো পরের দিনের আড়াইটা পর্যন্ত আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তো 16 বছরের সাজানো সংসার কই গেল? হ্যাঁ, 16 বছরের নেতারা কই? 16 বছরের কর্মীরা কই? 16 বছরের দাপট কই? 16 বছরের অহংকার কই? 16 বছরের বড়াই কই? কই বাবা? মাতালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহ, এই তরজমা শুনেন। আল্লাহ বলেন, আমি উদাহরণ দিচ্ছি বান্দা, আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য যা কিছুকে বন্ধু বানায় যারা, কামাসালিল আনকাবুত, তারা যেন মাকড়সার মতো। কিসের মতো? ইত্তাখাযাত বাইতান, যে একটা ঘর বানিয়েছে মাকড়সা। মাকড়সা যেমন একটা ঘর বানায়, তুমি মাকড়সাও একটা ঘর বানিয়েছো। ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, আল্লাহ বলে জেনে রেখো বান্দা, এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। ঠিক তেমনি ভাবে আমি আল্লাহরে বাদ দিয়ে তুমি জাহান্নামীকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, ওই নাফরমান কি কারণে জাহান্নামে আসলি? আল্লাহর কসম বন্ধু, জাহান্নামী উত্তর দিবে, প্রথম উত্তর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না। আল্লাহ কোরআনে বলেন, কাল্লা ইদা বালাগাতিত তারাকি, আল্লাহ বলেন নাফরমানের মৃত্যু যন্ত্রণা হবে বড় কঠিন। কণ্ঠনালী পর্যন্ত, রূহটাকে কলিজার থেকে আজরাইল একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে, ছিঁড়লেই রূহটা কণ্ঠনালীর কাছে আসবে। এবার কণ্ঠনালী দিয়া রূহটা বাহির হতে চাইবে না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহর হাদিসে স্পষ্ট নবীজি বলছেন, এই কণ্ঠনালীর কাছ থেকে রূহটাকে দুনিয়ার মানুষ কোনো পলিথিন যদি কোনো শক্ত কিছুর মধ্যে লাইগা থাকে, পলিথিন যদি এমনে না খোলে, টাইনা টাইনা যেমনে ছেড়ে, আল্লাহর কসম নবী বলে কণ্ঠনালীর থেকে রূহটা নাফরমানের বের হতে চাইবে না, ফেরেশতা ভাবে টাইনা সিরা বাইর করবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকি, আল্লাহ বলেন এমন কষ্টের মৃত্যু, এমন কষ্টের মরণ কেন হবে জানোনি? ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কারণ সে আমি আল্লাহরে মানে নাই আর নামাজ আদায় করে না। মাতবুরি ছুটটা যাইব দেখো। এখনকার মাতবুরি বাতে না ডুগা খাও আর মোবাইল টিপো বইয়া বইয়া, এই তো আর কিটা। মাতবুরি ছুটে যাবে ভাইয়া, কলিজাটা ছিঁড়া ফেলবে ফেরেশতা, রুহুটা ছিঁড়া ফেলবে, একদম টুকরা টুকরা বানায় ফেলবে। আল্লাহ আমারে মাফ করে দেন। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন, সূরা ওয়াকিয়া। আল্লাহ বলে নাফরমানের রূহটা যখন কণ্ঠনালীর কাছে আসবে আর তোমরা আত্মীয় স্বজন আশেপাশে অসহায়ের মতো তাকিয়ে থাকবে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি আল্লাহ কিন্তু ওর কাছাকাছি আছি, যদিও তোমরা আমাকে দেখছো না। এবার আল্লাহ চ্যালেঞ্জ করে বলে, ও দুনিয়াবাসী, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি মনে করো আল্লাহ পাক তোমাদেরকে শাস্তি দিবে না, হাসরের ময়দানে উঠাবে না, আখিরাত যদি মিথ্যা মনেই হয়, তাইলে এই নাফরমানের কণ্ঠনালীর থেকে রূহটা ফিরাইয়া তার কলজার ভিতরে ঢুকায় দাও। ওরে মরতে দিও না, ওরে ধরে রাখো, সাই পারোনি। তারজিউনাহা, রূহ ফেরত দাও, ধরে রাখো। কই পারবে? বলে না কেন? পারবে না। চলেন
আমিও বদলাই, আমরা সবাই বদলাই, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইরে ভালো করে, সবাইরে ভালো। আল্লাহ বলেন লাউ কানু ইয়ালামুন, আমার বান্দা যদি এই কথাটা বুঝতা এটাই ভালো হতো যে আমারে বাদ দিলে তোমার ভালো হয় না, আল্লাহরে বাদ দিলে কি হয় না? ভালো। মাকড়সার ঘর হয়, মাকড়সার ঘর টিকে না। ইন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাই, আল্লাহ বলেন আমারে বাদ দিয়ে যে যাকে যে জিনিসকে ডাকতেছো, ভরসা করছো, আমি জানি, সব জানি। ওহুয়াল আজিজুল হাকিম, আর মনে রেখো একমাত্র ক্ষমতাবান প্রজ্ঞাময় শুধুই আমি আল্লাহ। তিলকাল ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস, আল্লাহ তাআলা বলেন আমি উদাহরণ দিয়া, মাকড়সার উদাহরণ দিয়া স্পষ্ট করে তোমাদের মানুষদেরকে আমি আল্লাহ বুঝাইয়া দিলাম। ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, আর আমার এই কথার থেকে বুঝবে তারাই যাদের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের বুঝ দিছেন, রাসূলের ইলমের বুঝ দিছেন, আর বিবেক বুদ্ধি দান করছেন, ইলম দান করছেন, তারাই বুঝবে। দুনিয়া লুভি মাতাল বুঝবে। সে বলবে ও হুজুর এরকম কয়, তুমিও আচ্ছা মনে করো না, কইয়া উড়াই দিলারি, দাও উড়াইয়া দাও, অসুবিধা কি? বাতে তো খাও, আমরা বাতে খাই। দুনিয়া এই এমনি এমনি পার হইয়া যাবে, কাব্বাইয়া কুব্বাইয়া দুনিয়া পার হইয়া যাবে। হাসলেও দুনিয়া শেষ, কাঁদলেও দুনিয়া শেষ। কথা বলেন না? হ্যাঁ, আজকের রাত যার দুঃখের রাত তারও ভোর হবে, আজকের রাত যার আনন্দের রাত তারও ভোর হয়ে যাবে। বাসর রাতও ভোর হয়, জেলখানার রাতও ভোর হয়। এটা তো শেষ হয়ে যাবে ভাইয়া। এরপরে কবর, হাসর, আখিরাত, পরকাল, নাকি এগুলো মিথ্যা? হ্যাঁ, 100 মিথ্যা কথা এতদিন চলে না। কথা বলেন না কেন? মিথ্যা কথা এতদিন চলে না। যে 1450 বছর ধরে সেই নবীজির জামানার থেকে এতদিন বুঝি মিথ্যা কথা চলার কথা, কাজে বুঝাই যায় সত্য। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আজকে আল ইহসান ইসলামী যুব সংগঠন আল্লাহ তাআলা কবুল করেন। তোমরা যারা ছেলেরা বসছো ভাইয়া, দয়া করে নিয়ত করো, দিলে দিলে তোমার ভালো তুমি দেখো, শেষ পর্যন্ত তুমি তোমার পথেই চলে যাবা, আমি আমার পথেই চলে যাব, আমরা সবাই আলাদা হয়ে যাব। তো তুমি তোমার ভালো বোঝো, নিজের কল্যাণ নিজের ভালো বোঝো। বয়স্ক চাচা বাবাদেরকে অনুরোধ, আপনারাও বাবা গাফলতের আড্ডা ছেড়ে দেন, আখিরাতের ফিকির বানান, হারাম রোজগার করেন না, সুদ ঘুষ কিস্তির সাথে জড়াইয়েন না, হারাম লোকমা খাইয়েন না। শেষ বয়সটা চা দোকানে, বিড়ি সিগারেটে, গল্প গুজবের আড্ডায় শেষ করেন। কোনো কাজ নাই, কমপক্ষে তাসবিহ পড়েন, সারাক্ষণ আল্লাহরে ডাকেন, সারাক্ষণ আল্লাহকে ডাকেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন, কবুল করেন। আজকের এই মাহফিলটা আমাদের মূলত মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া ওইদিকে, আমার বন্ধু হাফেজ মাওলানা আবু হানিফ ভাই, এই আমরা পরামর্শ করে পরবর্তীতে এই মাদ্রাসা আজকের এই মাহফিলটা দেওয়া হয়েছে। তো আল্লাহ তাআলা এই সংগঠন, এই মাদ্রাসা, আমরা গত বছরও প্রচন্ড বৃষ্টি কাদা এর ভিতর দিয়েই এখানে আসছিলাম, প্রচন্ড কাদা ছিল, সিএনজি কাইট হয়ে যায়, ফিসে যায়। আমার মনে আছে যে কি কষ্ট করে আইসে, আর হুজুরে যে কেমনে আসছে, আল্লাহ আনাইছে, আল্লাহ আনাইছে। আর মজার কথা হইল, গতকাল বৃহস্পতিবার রাত্রে আমি হুজুরের সাথে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুরের সাথে আমার মাহফিল ছিল। তো আজকে এখন আমি সিলেট যাব ইনশাআল্লাহ এখান থেকে। তো সিলেটে আগামীকাল আমার এবং হুজুরের শায়েখের দুজনেরই মাহফিল, আমরা 2 দিন থাকবো এখানে। তো রাত্রে হুজুরও সিলেট যাবে, আমিও যাবো। হুজুরের শেষ বয়ান হলো 2500 আজকে। তো আমার জিজ্ঞাসা কালকে রাত্রে, আমনের লাস্টে বয়ান কোথায়? আমি হুজুর ওই ফ্যাঁকের মধ্যে, কাদার মধ্যে। আমি বললাম হুজুর মনে আসেনি গত বছর যে একেবারে সাংঘাতিক কাদা? হ্যাঁ, মানে এই গত রাত্রেই বলছিলাম হুজুরের কাছে। আমি বললাম ওই মাদ্রাসা আমরা যে খুব কষ্ট করে হানিফ ভাইয়ের বাড়ির থেকে যে গেছি, ওই মাদ্রাসার মাঠে মাহফিল। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখে।